জন্য আমি আল্লাহর রাসূলকে দাওয়াত করছি। কি দোয়া? বলে আমরা তো গরিব মানুষ। বলে এমন দোয়া যেই দোয়াটা তুমি আনাসের জন্য করবে, আমি বলবো আনাসকে ধনী বানায় দেন। আল্লাহর রাসূল যেন দোয়া করে। ভালো করে মন লাগায়া দিলের কানে কানে শোনেন নে বাবা। পিতা মাতাকে কষ্ট দেই, পিতা মাতাকে কেউ কেউ গালি দেই, পিতা মাতাকে কেউ কেউ লাঠি দেই, পিতা মাতার গায়ে হাত তুলি। কত বড় বেয়াদবি! আরশ কাইপা উঠে যায়, আরশ কেঁপে ওঠে রে বাবা। পিতা মাতার গায়ে হাত তোলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, নিজের ডানাগুলোকে পিতা মাতার নিচে দিতে হবে। মায়ের নবী দয়ার নবী রাতের বেলায় আগমন। রাতের বেলায় আসার পর আম্মা জান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা জান বলতেছে হুজুর বসেন। পর্দার আড়াল থেকে আম্মা জান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা জান আল্লাহর রাসূলকে দেখতেছেন আর আসমানের চাঁদ দেখতেছেন। আসমানের চাঁদ সুন্দর নাকি মায়ার নবী দয়ার নবীর চেহারা সুন্দর? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা জান একবার আসমানের চাঁদের দিকে তাকায়, আরেকবার মায়ার নবীর দিকে তাকায়, দেখতেছে আসমানের চাঁদ তো আল্লাহর রাসূলের চেহারার কাছে কিছুই না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা জান বলতেছে গো রাসূল, ও মায়ার নবী দয়ার নবী, আপনি খানা খাওয়ার আগে আমার সন্তান কলিজার টুকরা সন্তান, আমার কলিজার টুকরা সন্তান আনাসের জন্য একটু দোয়া করেন। বলে কি দোয়া করব, কি দোয়া করব? বলে আনাসকে যেন আল্লাহ রাব্বুল আলামিন ধন সম্পদ দান করে দোয়া করেন। বলে আম্মা জান, দুনিয়ার বুকে এমন ব্যক্তি আপনি, দুনিয়ার কোন আল্লাহ ওয়ালার দোয়া কবুল হবে না যদি পিতা মাতা সন্তানের জন্য দোয়া করে, ওই দোয়া কখনো বিফলে যাবে না। আজকে আমরা মাজার দরবারে, বিভিন্ন ভণ্ড পীরের দরবারে গিয়ে আমরা দোয়া চাইতেছি, আমরা দোয়া করতেছি, কখনোই দোয়া কবুল হবে না। আমার বড় পীর, আমার বড় মুর্শিদ, আমার বড় সাহেব আমার বাড়িতে আমার মা শুয়ে আছে, আমার বড় সাহেব আমার বাবা শুয়ে আছে, সেই পিতা মাতার খেদমত যদি করি রে সন্তান, আজকে সমস্ত দোয়া, সমস্ত রিজিক, সমস্ত কিছুই আল্লাহ রাব্বুল আলামিন আমার ঘরের মধ্যে দিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আম্মা জান ডাক দিয়ে বলতেছেন, মায়ের নবী গো, দয়ার নবী, আমার আনাসের জন্য একটু দোয়া করেন গো নবী। যদি দোয়া করেন তাহলে অবশ্যই আমার আনাস কলিজার টুকরা সন্তান ধন সম্পদ পাইয়া ধনী হয়ে যাবে। বলে আম্মা জান, আমি রাসূল কেন, আপনি আম্মা জান যদি দোয়া করেন গো, তাহলে সাথে সাথে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে ধনাঢ্যবান ব্যক্তি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। মায়ে যখন দোয়া করে চলে যায় আরশ পারে, মায়ে যখন দোয়া করে চলে যায় আরশ পারে, সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। যাহা কিছু হও না কেন, সব
কিছু মায়ের দোয়া বিনে, যাহা কিছু হও না কেন সব কিছু না মায়ের দোয়া বিনে। বাস্তবে না বুঝা তুমি ফল দেখিতে পাও, বাস্তবে না বুঝা তুমি কইরো না কো পাও। মায়ের দোয়া নাও হে মুমিন, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া নাও হে মুমিন, মায়ের দোয়া লাও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া নাও হে মুমিন, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া নাও হে মুমিন, মায়ের দোয়া লাও। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার तमाम মানুষদেরকে জানায় দেন, গোটা দুনিয়ার মানুষ, এক নাম্বার আমি আল্লাহর ইবাদত করতে হবে। কার ইবাদত? জোরে জোরে বলেন, কার ইবাদত? وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। মালিক বলেন, এক নাম্বার আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করতে হবে। এই জন্যই আমরা প্রত্যেক দিন জিনারা নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি। নামাজের প্রত্যেকটা রাকাতের মধ্যে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ও মালিক, আমরা আপনারই ইবাদত করি গো। ও মালিক, দুনিয়ার মধ্যে যত বিপদ আপদে পড়ি, যত বালা মুসিবতে পড়ি গো মালিক, যখনই বালা মুসিবতে পড়ি তখন আমার মতো না খাস্তা বান্দা, আমার মতো লজ্জিত বান্দা আপনার কুদরতি পায়ে সিজদা দিয়ে বলি, মালিক গো, যত গুনাহ হয়ে গেছে, যত বালা মুসিবতের মধ্যে পড়ছি, সমস্ত বালা মুসিবত আপনি হটায় দেন মালিক। সাথে সাথে দুনিয়ার সমস্ত বান্দার মুসিবত গুলো হটায় দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। বান্দা, তোমার যত প্রয়োজন হয়, যত তোমার প্রয়োজন আছে, যত তোমার হাজত আছে, তুমি অসুস্থতার মধ্যে পড়ে গেছো রে বান্দা, মালিকের দরবারে সিজদায় পড়িয়া যাও। মালিকের দরবারে সিজদায় পড়িয়া বলো, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। ও মালিক, আমরা আপনারই প্রশংসা করতেছি, আপনারই পবিত্রতা বর্ণনা করতেছি গো মালিক। দুনিয়াতে যত গুনাহ করছি গো মালিক, যত গুনাহ করছি গো মালিক, আজকে কাটি দিলে তওবা করতেছি, আমাদের গুনাহগুলি মাফ করে দেন আল্লাহ রাব্বুল আলামিন। সাথে সাথে বান্দার যত সগীরা ছোট গুনাহ আছে, যত কবিরা বড় গুনাহ আছে, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দেন। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। তাহলে বোঝা গেল, এক নাম্বার আল্লাহর ইবাদত করতে হবে। 2 নাম্বার কি? বলে 2 নাম্বার প্রত্যেকটা ব্যক্তি আমরা পাইছি
দুনিয়ার মধ্যে এমন ব্যক্তিকে পাইছি যার কোনো স্বার্থ নাই, যার কোনো স্বার্থ নাই রে বাবা। ছোটবেলায় কত কষ্ট দিছি, বড় হয়ে গেছি, বুড়া বাবাজিরা যারা আছেন, বৃদ্ধ বাবাজিরা যারা আছেন,